2018 সালে আমার এই অ্যাজমাজনিত রোগ এমন কঠোর আকারে ধারণ করে আমার শ্বাস ফেলাতে কষ্ট হয়, নামাজ পড়াতে কষ্ট হয়ে যায়, গলা দিয়ে বিভিন্ন এমন জিনিস বের হয় যেটা দেখলে খুবই ঘাবড়ে যেতাম। ডাক্তার সাহেব আমাকে পরামর্শ অনুযায়ী যখন চিকিৎসা দিলেন, সে চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার মেয়েও সুস্থ, আমার ছেলেও অসুস্থ, আমার বিবিও অসুস্থ, আমার আম্মাও এখন সুস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জাবের আলম, দেশের বাড়ি কুমিল্লা চান্দিনা। আমি ঢাকা জুরাইনে এক মসজিদে ইমাম ও খতিবের খেদমতে দায়িত্ব আছি। পাশে এক মাদ্রাসাও খেদমতে দায়িত্বে আছি। আমি 2007 থেকে আমার কিছু সমস্যা দেখা দেয়, ঠান্ডা কাশ অ্যাজমা জাতীয় কিছু সমস্যা আমার যখন ধরা পড়ে, তখন আমি বিভিন্ন চিকিৎসা নিয়েছিলাম। চিকিৎসা নেওয়ার পর সাময়িক কিছু সময় আমি সুস্থ থাকি, অতঃপর আবার যখনই ঠান্ডা জাতীয় কোনো জিনিস আমার সামনে আসে, তখন আবার নতুন করে আমার সেই রোগটা দেখা দেয়। তখন আবার চিকিৎসা নিই, চিকিৎসা নেওয়ার পর আবার কিছুদিন ভালো থাকি, আবার সুস্থ হই। এরকমভাবে 2007 থেকে 2018 পর্যন্ত আমি এরকম চিকিৎসা নেই আর সুস্থ হই। প্রতি বছরই আমার সমস্যাগুলো দেখা দেয়। ওষুধ সেবন করার পর কিছুদিন সুস্থ থাকার পর আবার অসুস্থ হয়ে যায়। 2018 সালে আমার এই অ্যাজমাজনিত রোগ এমন কঠোর আকারে ধারণ করে আমার শ্বাস ফেলাতে কষ্ট হয়, নামাজ পড়াতে কষ্ট হয়ে যায়, গলা দিয়ে বিভিন্ন এমন জিনিস বের হয় যেটা দেখলে খুবই ঘাবড়ে যেতাম। এক পর্যায়ে আমি আল রাজি সেন্টার সম্পর্কে আমি আগে থেকে তথ্য আমার ছিল। আমি আসার আগে 2014-তে আমার এক ভাইয়ের ছেলে ছোট এই আল রাজি সেন্টার আমি পাঠাই। পাঠানোর পর সে মাত্র 2 বার ওষুধ পান করার পর তার শ্বাসকষ্ট যে ভালো হয়েছে, আজও পর্যন্ত সে শ্বাসকষ্টের ব্যাপারে কোনো ওষুধ সেবন করতে হয় না। তার চিকিৎসার পর যখন 18 সালে আমার এই জিনিসগুলো ভালো করে যখন ধারণ করে, তখন আমিও এই চিকিৎসা নেওয়ার ব্যাপারে আগ্রহী হই। 2018 সালে আমি অনেক কষ্ট করে এই আল রাজি সেন্টারে আসে। যখন চিকিৎসা নিলাম, তখন আমাকে কিছু পরীক্ষা দেওয়া হলো অ্যাজমা সংক্রান্ত। তখন সেই পরীক্ষাগুলো করার পর দেখা গেল আমার অ্যাজমা ধরা পড়েছে 1000-এর মতো। তখন আমাকে বলা হলো যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, স্থায়ী কিছু চিকিৎসা আপনাকে নিতে হবে ধৈর্য সহকারে। আমি বললাম ঠিক আছে, এতদিন যাবৎ 2007 থেকে শুরু করে 18 পর্যন্ত আমি চিকিৎসা নিতেছি, এখন কেন আমি ধৈর্যের সাথে চিকিৎসা নিতে পারবো না? তখন আমি 18 থেকেই ধৈর্যের সাথে চিকিৎসা নেওয়া শুরু করি। 1 সপ্তাহের মাথায় আমার যে শ্বাসকষ্ট ছিল, ঠান্ডাজনিত কাশ ছিল, আমার বুকে ব্যথা ছিল, গলা ব্যথা ছিল, নাকের মধ্যে শ্বাস বন্ধ হয়ে থাকতো। 1 সপ্তাহের মাথায় আমি টের পেয়ে গেলাম এগুলো আমার কমে যেতেছে। তখন আমি ধরে নিলাম যে আমার এই চিকিৎসাগুলোকে স্থায়ী গ্রহণ করতে হবে। অথবা আমি যখনই ওষুধ আমার শেষ হয়ে যেত, আমি ওষুধ নিতাম, ওষুধ সেবন করতাম, সুস্থ হইতাম। এই যে আস্তে আস্তে আমার
এই যে অ্যাজমা জনিত যে সমস্যাটা আস্তে আস্তে সেটা ভালো হতে থাকে। এক পর্যায়ে এসে আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বিবি সকলকে এই অ্যাজমা সেন্টারে এনে যখন ডাক্তারের সাথে পরামর্শ নিলাম, ডাক্তার সাহেব আমাকে পরামর্শ অনুযায়ী যখন চিকিৎসা দিলেন, সেই চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়েও সুস্থ, আমার ছেলেও সুস্থ, আমার বিবিও সুস্থ, আমার আম্মাও এখন সুস্থ। এখনও আমি যখনই আমার ওষুধ শেষ হয়ে যায়, আমার এখন কোনো সমস্যা নাই। শ্বাসকষ্টজনিত, ঠান্ডাজনিত, কাশ, নাক বন্ধ থাকা, চুলকানো, গলা চুলকানো, এগুলো আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নাই। তারপর আমি স্থায়ী এই চিকিৎসাটা চালিয়ে যেতেছি, যেন আল্লাহ তাআলা দুনিয়াতে যতদিন রাখবেন হায়াতে, ততদিন পর্যন্ত যেন এই সমস্যাগুলো আমার পুনরায় আবার দেখা না দেয়। এই জন্য আমি দেশবাসীদেরকে, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, যদি কারো যদি অ্যাজমা সংক্রান্ত কোনো রোগ থাকে, আপনারা এই আল রাজি সেন্টারে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। হোমিও চিকিৎসা এমন একটা চিকিৎসা, এই চিকিৎসাটাকে আপনারা যখন ধৈর্য সহকারে গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে শাফায়ে কামেলা আজর নসিব ফরমান। যদি ধৈর্য না থাকে তাহলে কোনো কাজের মধ্যে সফলতা আসে না। এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, আপনারা সকলে ধৈর্য সহকারে এই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন। সাথে সাথে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, অ্যাজমাজনিত সমস্যা আছে, আপনারা এই আল রাজি সেন্টারে এসে আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারেন। আমি আশা রাখি আপনারা সকলেই আল্লাহ তাআলা চাহে তো আপনারা সকলে সুস্থ হয়ে যাবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।